তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 50 পৃষ্ঠায় প্রথমে যে ম্যাথটা দেওয়া আছে যে যে যা 3 প্যাকেট বিস্কিট কিনতে চায়। কয় প্যাকেট? 3 প্যাকেট। এক প্যাকেটের দাম হচ্ছে 23 টাকা। এই জন্য তার কত টাকার প্রয়োজন হবে? যেহেতু 3 প্যাকেট বিস্কিট কিনবে, এক প্যাকেটের দাম হচ্ছে 23 টাকা। তো আমরা গাণিতিক বাক্যটা এভাবে লিখতে পারি। দেখো যে এখানে গাণিতিক বাক্য লিখতে পারি, এক প্যাকেটের দাম কত? 23 টাকা। তো 3 প্যাকেটের দাম কত হবে? 23 গুণ হচ্ছে 3। তো এটা আমরা গুণ করে এখানে বসাইলেই কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। বা যদি তুমি লিখে করতে চাও সেক্ষেত্রে কিন্তু এই যেভাবে করতে পারো যে এক প্যাকেট বিস্কিটের দাম সমান কত? 23। এক প্যাকেট বিস্কিটের দাম হচ্ছে কত? 23 টাকা। সুতরাং 3 প্যাকেট বিস্কিটের দাম কত হবে? বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ এক প্যাকেট বিস্কিটের যে দাম সেই দামে তো তোমাকে 3 প্যাকেট দিবে না, বেশি টাকা লাগবে। তার মানে গুণ করতে হবে, বেশি হলে গুণ করতে হয়। 23 গুণ তাহলে কত হবে? 3 প্যাকেটের দাম হবে 23 গুণ 3। এখানে যত প্যাকেট এই 23কে তত দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা গাণিতিক বাক্যের সাহায্যে করলেও কিন্তু এই 23 গুণ 3 পাচ্ছি, আবার এইভাবে যদি লিখে করি তাহলেও 23 গুণ 3 পাচ্ছি। তো এখন এই গুণটা আমরা কিভাবে করব সেটা দেখো। এই গুণ করার নিয়ম হচ্ছে, যখন এরকম পাশাপাশি থাকবে, প্রথম যে সংখ্যাটা থাকে এটা হচ্ছে গুণ্য, পরেরটা হচ্ছে গুণক। তো এই সংখ্যা দিয়ে আমরা প্রথমে এই 3কে গুণ করব, তারপরে 2কে গুণ করব। মানে এই 3 দিয়ে প্রথমে এই সংখ্যার ডান পাশের সংখ্যাকে গুণ করব, ডান পাশের অঙ্ককে, তারপরে বাম পাশের অঙ্ককে। বা এরকম যদি 3টা 4টা আরও যদি অঙ্ক থাকে এখানে, সবগুলোকে এই ডান থেকে আস্তে আস্তে বাম দিকে এসে গুণ করব। তো দেখো 3 তিরিককে কত হবে? 9। এই 3 আর 3 গুণ করলে কত পাচ্ছি? 9। আর পরে যদি আবার 2কে গুণ করি, 3 দুগুণই 6। তো সেই 6 আবার এই 9-এর আগে বসবে, যেহেতু এই 2 হচ্ছে 3-এর আগে, তো এই কারণে এখানে বসবে 3 দুগুণই 6। তার মানে 23কে যদি আমরা 3 দিয়ে গুণ করি পাচ্ছি কত? 69। তাহলে 3 প্যাকেট বিস্কিট কেনার জন্য তার কত টাকার প্রয়োজন হবে? 69। আর এটা হচ্ছে গুণফল। তো এই গুণটা আরও বিভিন্নভাবে করা যায়, সেটাও এখানে দেখানো আছে। যেমন দেখো, যদি যে এইখানে দেখি আমরা 23 গুণ 3, তো এইখানে এই 23 হচ্ছে কি? গুণ্য, আর 3 হচ্ছে গুণক। তো আমরা এই গুণ্যটাকে যদি ভেঙে ফেলি, ভেঙে বলতে 23 থেকে 20 দিলাম এইখানে, আর 23 থেকে বাকি যে 3 সেটা দিলাম এইখানে, আর এই পাশের 3 সেটা ঠিক থাকবে। দেখো এখানেও 3 আছে, এখানেও 3 আছে। শুধু 23টাকে ভেঙে এইখানে রাখলাম 20, এখানে রাখলাম 3, কারণ 20 আর 3 তো 23, এই কারণে ভেঙে এইভাবে লেখা যায়। তো 20কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে যেহেতু একটা শূন্য আছে, শূন্যটাকে বাদ দিলাম, তাহলে কত হয়? 2 থাকে এখানে, 3 দুগুণই 6, আর এই বাদ দেওয়ার শূন্যটা এখানে বসাই দিলাম 60। দেখো সহজে আমরা গুণ করে ফেলতে পারলাম। আবার পরে দেখো এখানে শুধু 3 আছে, 3 তিরিকে 9। তো এখন যদি আমরা যোগ করি, দেখো এই 9 আর 0 কত হবে? 9, আর এই 6 যোগ করলে এখানে হবে। তো এই লেখার ক্ষেত্রে এই 9টা তোমাদের বইয়ে কিন্তু এইখানে লিখছে, এই 0 বরাবর লিখতে হবে। যোগ করার ক্ষেত্রে দেখো এইখানে হচ্ছে 60 যদি আমরা লিখি, এর সাথে যদি আমরা 9 যোগ করি, সেই 9 কিন্তু 6-এর নিচে হবে না, এই ডান পাশের একক স্থানীয় অঙ্কের নিচে হবে। তার মানে এইখানে হবে 9। সবসময় যোগ করার ক্ষেত্রে এভাবেই করতে হয়, যে একাধিক সংখ্যা যে থাকবে, যেখানে একাধিক অঙ্ক থাকবে সেটা লিখব। এরপরে যখন নিচেরটা যদি অঙ্ক কম বা বেশি থাকে, এই ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। যদি ধরো নিচেরটা যদি 3টা অঙ্ক থাকতো, তাহলে কিন্তু 0-র নিচে প্রথম অঙ্ক, তারপরে 6-এর নিচে তার বাম পাশে আরেকটা লিখতাম। একটা থাকলেও এই ডান পাশ থেকে মিলিয়ে এসে এই ডান পাশের অঙ্কের নিচে এই একটা লিখতে হবে। তো এখানে কিন্তু বইয়ে তোমাদের একটু ভুল করছে, এই অঙ্কটা এই 6-এর নিচে না হয়ে এই 0-র নিচে হবে। তাহলে 0 আর 9 যোগ করলে 9, আর এই 6 এখানে, তার মানে 69। এটা হচ্ছে উত্তর। তাহলে এই কত টাকার প্রয়োজন হবে 3 প্যাকেট বিস্কিটের জন্য? 69 টাকার প্রয়োজন হবে। তো এই ছিল তোমাদের 50 পৃষ্ঠার আলোচনা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 51 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।